নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? এই গরমে সবাই সুস্থ থাকবে। আমি তো খুব ভালো আছি। এখানে প্রচুর গরম পড়েছে। আজকে রোববার, তাই সানডেতে একটু ভালো মন্দ সবার বাড়িতে একটু খাওয়া দাওয়া হয়। আজকে দেখো, আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে। এই রবিবার দিন ভাবছি একটু আজকে ফ্রাইড রাইস খাবো। তো ফ্রাইড রাইসের সব কিছু বাজার করেছে। তো গাজর, যা যা লাগে আর কি, বিনস, আর অনেকগুলো বিনস এনেছে, এতগুলো তো দেবো না। তাও এই দেখো ক্যাপসিকাম, এই দেখো ক্যাপসিকামও এনেছি। এখন এগুলো কেটে তৈরি করব ফ্রাইড রাইসের কি করে সমস্ত কিছু বানাতে হবে। আর ভালো লাগে না রোজ রোজ ভাত খেতে এই গরমের মধ্যে। তাই আজকে ঠিক করেছি, সকাল থেকেই ভাবছি আজকে একটু ফ্রাইড রাইস আর মাংস করবো। এই দেখো ঝিরিঝিরি করে আমি গাজরগুলোকে কেটে নিয়েছি। আগে গাজরটা কাটা হয়ে গেল, এরপর বিনসগুলোকে কাটবো। আগে জলের মধ্যে ভালো করে ধুয়ে তারপর একদম ছোট ছোট করে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে বিনসগুলোকে কেটে নেব। তো বিনসগুলো কাটা হয়ে গেল আমার। এখন ক্যাপসিকামটা কাটবো। ক্যাপসিকামটাও সেরকমই একই রকম, ওই ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কাটতে হবে একদম। এই দেখো একদম ছোটো ছোটো করেই আমি কাটছি। সবাই হয়তো এইভাবেই কাটো, সবাই হয়তো এইভাবেই রান্না করো, তাই না? তো দেখো বন্ধুরা, আমার ক্যাপসিকামও কাপড়টা কাটা হয়ে গেছে প্রায়। এখন একটু কাঁচা লঙ্কা দেবো। তাই অনেকেই ঝাল ঝাল ফ্রাইড রাইস পছন্দ করে, অনেকে আবার মিষ্টি ফ্রাইড রাইস পছন্দ করে একটু চিনিটা দিয়ে। তো আমারও একটু ঝাল মিষ্টি দুটো হলেই ভালো হয়। দেখো লঙ্কাও কেটেছি। তো সব কিছুই আমার কাটা তৈরি। এখন বাকি আছে আদা। তো আদা ধুয়ে আদাটাকেও ওই একই রকম একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কাটতে হবে। তো আদাও কাটা হয়ে গেল আমার প্রায়। ফ্রাইড রাইসে যা যা লাগে সমস্ত জিনিস আমি কেটে নিয়েছি। এই দেখো আদাটা কীভাবে কেটেছি। সব কিছু কাটা তৈরি। এখন যাই, চলো ফ্রাইড রাইস তৈরি করি। রান্নাঘরে দেখি, এখন চালটা আগে বসিয়ে দিই। তারপরে তো প্রথমে আমি তেল দিয়েছি, রিফাইন তেল দিয়েছি এখানে। তারপর একটু তেজপাতা, তারপর আদা, তারপর কাঁচা লঙ্কাগুলো একটু সামান্য একটু ভাজা হয়ে গেলে আমি যা যা কেটেছিলাম বিট, গাজর আর ক্যাপসিকাম সব একবারেই ছেড়ে দেবো তেলে। সব একবারেই দেখো ছেড়ে দিয়েছি। সমস্ত কিছু একবারে দিয়ে দিলেই ভালো হবে, এটা সেদ্ধ হবে। ভালো করে নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া প্রায় হয়ে আসছে অল্প, তারপর একটু নুন দিয়েছি। নুনটা একটু বেশিই দেবো, নুনের পরিমাণটা এই জন্যই বেশি দেবো কারণ ওখানে তো রাইস রয়েছে, রাইসের সাথে সমস্ত সবজিগুলো মেশাতে হবে, তার জন্য একটু চিনিটাও বেশি দিয়েছি। আর দেখো নুনটাও একটু বেশি দিয়েছি, চিনিটা একটু বেশি দিয়েছি। আমার আবার মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগে। তো প্রায় হয়েই আসছে, সেদ্ধ হয়ে গেছে। ও ডিম সমস্ত সব কিছুতে প্রায় সিদ্ধ হয়ে এলো। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। তো কিশমিশগুলো আমি এই কারণেই দেরিতে দেবো, কারণ তাড়াতাড়ি দিলে কিশমিশগুলো একদম চিপসে চুষকে পুষকে হয়ে যাবে। তার জন্য আমি একটু দেরিতেই দিয়েছি, তাহলে একটু সুষ্ঠু পুষ্ট থাকবে কিশমিশগুলো, দেখে ভাসা ভাসা থাকবে, একটু দেখতেও বেশ ভালো লাগবে। তো দেখো সুন্দর একদম ভালো করে মজে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে দেব। নামানো হয়ে গেলে আমি কি করছি দেখো তো, এখানে রাইসগুলো যে আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেই কড়াইতে রাইসগুলো ঢেলে দিচ্ছি। রাইসগুলো ঢালা হয়ে গেল কড়াইতে। তারপরে এবার ভালো করে মেশাতে হবে, একদম খুব সুন্দর করে মেশাচ্ছি। দেখো খুব সুন্দর করে একদম যেন একদম রাইসের সাথে সবজিগুলো খুব সুন্দর করে যেন একদম মেশানো হয়ে যায়। এপাশ ওপাশ করে ঝাপাস করে একদম সুন্দর করে মেশাতে হবে। মেশানো প্রায় হয়ে আসছে আমার, তাও হাত ধরে যাচ্ছে। আর গরমও লাগছে, প্রচুর গরম লাগছে। এই গরমের মধ্যে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি। এ দেখো এখানে আমি গরম মশলা অ্যাড করেছি। গরম মশলাও দিতে হবে, বেশ অনেকটাই গরম মশলা দিয়েছি। ফ্রাইড রাইসে একটু গরম মশলার সেন্ট না হলে ভালো লাগে না। তো আমি এখানে দারচিনি এলাচি কিছু দিইনি, কেন আমাদের বাড়িতে পছন্দ করে না দারচিনি এলাচি। তোমরা এখানে দারচিনি এলাচিও দেবে, তাহলে আরও সুন্দর লাগবে খেতে। এখানে আমি শিল্পী ঘি অ্যাড করেছি। শিল্পী ঘি খেতে খুব টেস্ট, খুব সুন্দর গন্ধ। তোমরা কি ঘি খাও বন্ধুরা? আমি তো জানি না তোমরা কি ঘি খাচ্ছ, কিন্তু আমরা কিন্তু বাড়িতে সবাই মিলে শিল্পী ঘি খাই। এই শিল্পী ঘি আমাদের খুব খুব প্রিয়। আমরা এই ঘি ছাড়া অন্য ঘি খেতেই পারি না। আর এই ঘিয়ের যা সেন্ট, খুব সুন্দর সেন্ট। ফ্রাইড রাইসের যা গন্ধ বেরিয়েছে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি তো একবারে ঘেমে একদম নাজেহাল হয়ে গেছি গরমে। এই গরমের মধ্যে আমাকে ফ্রাইড রাইস তৈরি করতে হচ্ছে।
দেখো কি সুন্দর হয়ে গেছে আমার মিক্স। এখন আমি স্নান করতে যাব। বন্ধুরা দেখো আমার ফ্রাইড রাইস তৈরি। ফ্রাইড রাইস তো শুধু 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 খেতে ভালো লাগবে না, ফ্রাইড রাইসের সাথে একটু বেশ কি লাগবে বলো তো, কষা কষা মাংস। তাই কষা কষা মাংস আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম। আজকে দুপুরবেলা আমরা ফ্রাইড রাইসের মাংস খাচ্ছি। তো বন্ধুরা তোমাদের আজকে এই আমার সানডে স্পেশাল রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করে আর কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।